ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরে বউ বাচ্চা সেদিকে ঘুরে তার নাম ক্ষমতা। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরে বউ বাচ্চা সেদিকে ঘুরে তার নাম ক্ষমতা। কেমন ক্ষমতা পালন করলেন? আপনার চোখের সামনে আপনার ছেলেটা হাতে বালা দিয়ে থাকে, আপনি বাধা দিতে পারেন না। আপনার চোখের সামনে আপনার মেয়েটা পায়ে কালো ধাগা পড়ে থাকে, আপনি বাধা দিতে পারেন না। আশ্চর্য! কিছুদিন আগে দেখছিলাম পুরুষেরা পায়ে কালো ধাগা বাঁধছে, এখন মহিলাদের পাও দেখতে পাচ্ছি। থাকে না মনে হয় না? এটা আপনার মেয়ে, আমার মেয়ে নয়। আমার মেয়ের পায়ে তো বহু দূরের কথা, কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকবেন ইনশাল্লাহ। আমি আহলুল হাদিস, আমি আপনাদের মতো পচা আহলে হাদিস না। কথা বুঝতে পারেন? আহলে হাদিস হতে হয় কঠোর আহলে হাদিস। আপনি কেমন আহলে হাদিস দাবি করেন? আমি ফ্যান নিব না ভাইয়া, ফ্যান বন্ধ করে দেন। ফ্যান নিলে কথা হবে না, আমার খুব কষ্ট হবে। বাস ঠিক আছে, একটু আপনার আমার দিকে তাকান। আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে বউ বাচ্চা সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা। আপনি কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? আপনার স্ত্রীর দোকানে চাবি কি করে? কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? আপনি কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? আপনার কন্যা দোকান দিচ্ছে, কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? আপনার স্ত্রী খোলামেলা জায়গায় টিউবওয়েলের সামনে থালা বাসন মাজছে, কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? ও আব্দুল করিম ভাই, এতদিন 10 বছর তো আমি হক আদায় করলাম, এখন ধোবাইলের মানুষ হক আদায় করুক, এমনটা নাকি? তো আপনার স্ত্রী চায়ের দোকানে চা দিচ্ছে কেন পুরুষদেরকে? লজ্জা হয় না? বাপ বেটার হায়া হয় না? বাপ বেটা কি রক্ত বিক্রি করে খেয়েছে রায়গঞ্জ বাজারে? বাপ বেটার শরীরে পুজ ভরা আছে নাকি? তোমার মা কেন চায়ের দোকানে কা পুরুষ ছেলে? তোমার বোন কেন চায়ের দোকানে? তোমরা কি কা পুরুষ? তোমরা কি হিজড়ার বংশ? তোমরা কি মানুষের বাচ্চা নও? তোমরা কি ইহুদিদের বংশ? তোমরা কি নাসারাদের বংশ? তুমি জানো না খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে, তাদের কন্যারা তাদের মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় উলঙ্গ হয়ে। খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে, বাড়ি থেকে বের হলেই উলঙ্গ হয়ে বাড়ি থেকে বের হয়। তোমার মা কি খ্রিস্টানের মেয়ে? তোমার বোন কি খ্রিস্টানের মেয়ে? তোমার মা কি খ্রিস্টানের কন্যা? অবশ্যই কখনো নয়। তোমার মা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে, তোমার মা মুসলমানের কন্যা। তোমার মা মুসলিম, তোমার মা ওই দোকানে থাকতে পারে না, তোমার মা পুরুষদেরকে চা দিতে পারে না, তোমার মা দোকানে থাকতে পারে না। এরপরেও ধোবালে যত যৌনের স্ত্রীরা কা পুরুষের বাচ্চারা, যত যৌন মহিলারা বাজারে ঘাট করে, যত যৌন স্বামীদের স্ত্রীরা, পুরুষদের স্ত্রীরা ওই চাই দোকানে পুরুষদেরকে চা দেয়, এরা কেউ পুরুষ নয়, এরা কেউ পুরুষ নয়, এরা কেউ পুরুষ নয়, এরা সব কা পুরুষ, এরা সব কা পুরুষ, এরা সব কা পুরুষ। আমাদের আল্লাহ বলছেন ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই পৃথিবীর মহিলাগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। বলেন, আপনার স্ত্রী জানালা দিয়ে চা দেয়, আপনার স্ত্রীকে পরপুরুষ দেখতে পায় না? আপনার স্ত্রী সবজি কিনতে যাই, আপনার স্ত্রীকে পরপুরুষ দেখতে পায় না? আপনার কন্যা স্কুল বিশ্ববিদ্যালয়ে ঢং 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 করে বিনা পরীক্ষাতে যাই, আপনার কন্যাকে পাড়া প্রতিবেশী দেখতে পায় না? কেমন পিতা, কেমন ভাই, কেমন বাপ আপনি? আপনার মতো বাপকে এই জন্য গত সপ্তাহে বলেছিলাম, এরকম বাপ পৃথিবীতে বেঁচে থাকা চাইতে গোরস্থানে একা একা ঢুকে যাওয়া অনেক ভালো। এরকম বাপের পরিচয় দেওয়া লাভ নেই, এরকম বাপ পৃথিবীতে থেকেও কোনো লাভ নেই। আপনাকে কেমন করে বুঝাই একটু? আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ শোনো, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে। সেই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে যুবকদের মধ্যে আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করেছেন? কথা বুঝেনি? কাকে? স্ত্রীদেরকে। একটু জোরে কথা বলেন, ভয় লাগছে? ভয় লাগে না তো? আচ্ছা, যুবকদের মধ্যে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? স্ত্রীদেরকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তিনি তার কাছে গিয়ে শান্তি তৃপ্তি পায়। এই কারণে। বাণীকার? বাণীকার? বাণী আল্লাহ। এবার আপনাকে বলি, আল্লাহ বলছেন আমি তোমার জন্য স্ত্রীকে সৃষ্টি করলাম। আর একটা আয়াত পেশ করি, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি, তোমার এই জমিতে ইচ্ছা মতো যাও, তোমার জমিতে ইচ্ছা মতো আসো, যখন খুশি তখন প্রবেশ করো, যখন খুশি তখন বেরিয়ে আসো। এ বাণী কার? আল্লাহ। এবার একটা কথা বলি আপনাকে, যে আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে আমি এই জন্য সৃষ্টি করলাম যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও, এই কারণে। এবার আপনাকে একটা কথা বলি, আপনার স্ত্রী বাজার ঘাট করে, আর ঈদের বাজার তো রায়গঞ্জে আপনার স্ত্রী গেছে, আপনি জাননি। এটা আমি 100-100 বলতে পারছি মনে হচ্ছে না? মিললো না কথা? মিললো কথা? ঈদের বাজার মনে হয় আপনি করেছেন নাকি? কে করেছে গো? সব মহিলারা। মহিলাদের দায়িত্ব, মহিলাদের হাতে যখন সব দায়িত্ব দিবেন, তখন সব টাকাকে এক জায়গায় করে আপনার মুখে লাথি মেরে বাপের বাড়ি চলে যাবে। দেন, দায়িত্ব কত দিবেন? দেন না?
কখন কখন আপনি কাপুরুষ হলেন, মহিলার হাতে দায়িত্ব নেন। মহিলাদের দায়িত্ব কেন আপনি জানেন না? আল্লাহ নবী বলছেন, যে দেশে একজন মহিলা দায়িত্ব পালন করবে সেই দেশে গজব নাজিল হবে, সে দেশে গজব নাজিল হবে, সে দেশে আল্লাহর শাস্তি নাজিল হবে। দেখেন আপনি পরিবারে গজব নাজিল হচ্ছে কিনা। সব চাবিকাঠি বউয়ের হাতে কেন, মার হাতে দেন নাই কেন? মার হাতে দেন না কেন? কেমন করে আপনাকে বুঝাবো? আপনার স্ত্রী ধোকা দিয়ে অন্যজনের সাথে চলে যেতে পারে, আপনার মা যাবে না। কেরালার ছেলেকে একটা বলেছিলাম যে তুমি কেরালা কাজে গেছো, তো সব টাকা বউয়ের অ্যাকাউন্টে কেন গো? হ্যাঁ, সব টাকা বউয়ের অ্যাকাউন্টে কেন? তো হুজুর, মা যদি টাকা নিয়ে নাই, তো তাকে একটা কথা বলেছিলাম, দেখো তুমি আজকে বউয়ের অ্যাকাউন্টে সব টাকা রেখেছো, 10 মাস পর 6 মাস পর যখন বাড়ি যাবে তখন দেখবে তোমার বউ নাই, টাকাও নাই। লেকর এখন এখন অন্যান্য আরো করো না, কথা বুঝতে পারেননি? তো আপনি সব দায়িত্ব তাকে দিলেন কেন? মাকে দায়িত্ব দিতে শিখেন, আব্বুকে দায়িত্ব দিতে শিখেন, সংসারে বরকত বাড়বে ইনশাআল্লাহ। একটু আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে স্ত্রী আপনার, আল্লাহ আপনার জন্য সৃষ্টি করলেন। একটু দেখেন তো, মোহরানা আদায় করলেন আপনি, ওই রায়গঞ্জ থেকে ধোবাইলে বিবাহ করে নিয়ে এসেছেন, রায়গঞ্জের মেয়েকে এখানে নিয়ে এসেছেন, কয় হাজার টাকা মোহরানা আদায় করেছেন? 5,000 টাকা। 5,000 টাকা মোহরানা আদায় করলেন, সবকিছু করলেন আপনি, মোহরানা দিলেন আপনি, টাকা পয়সা দিলেন আপনি, শাকসবজি ব্লাউজ কিনে দিলেন আপনি, জামা কাপড় কিনে দিলেন আপনি, ওষুধ পানি খরচা করলেন আপনি। আর দেখে মজা নেবে চাওয়ালা লোকেরা, হ্যাঁ, দেখে মজা নেবে সবজি চালক, সবজিওয়ালা ভ্যান চালকেরা। এতটুকু খারাপ লাগে না? এতটুকু হায়াবোধ হয় না? আপনার স্ত্রী চা বিক্রি করছে এই যে দোকানে, তো ওই দোকানে কি সব মহিলারা চা পান করতে যায় না পুরুষরা যায়? কথা বুঝাতে পারি না। কারা যায় গো? বলছে অমুকের মা একটা জর্দা পান দে রে, মনে হচ্ছে নিজের বোন, তাই না? কথা সব ভুল হয়ে যাচ্ছে, মিলে না কথা, না মিলছে? এরপর মহিলারা দোকানে, আজকের পর থেকে আশা করি মহিলার দোকানে থাকবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোকান চলবে না, তবু শিকার আমি একাই দোকান দেবো, আমার স্ত্রী যাবে না, হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন।